কিন্তু যারা এই দেশটাকে নাপাক বলে মনে করেন, যারা এই দেশটাকে দারুল হার্ব যুদ্ধভূমি বলে মনে করেন, যারা মনে করছেন সংখ্যা দিয়ে ভারতবর্ষ দখল করে নেব, আজকের যুগে এটা সম্ভব নয়। এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। মুসলমানরা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, 15 বছর আগে কোথায় ছিলেন আর আজকে কোথায় এসেছেন? মুসলমানরা প্রশ্ন করুন আপনাদের নেতাদের, ফিরাদ হাকিমকে প্রশ্ন করুন, ওই আপনাদের জাভেদ খানকে প্রশ্ন করুন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করুন, যারা আপনাদের আবেগ নিয়ে, আপনাদের ধর্ম নিয়ে, আপনাদের ঐক্যবদ্ধ আবার কথা বলেন, তাদের প্রশ্ন করুন যে তাদের ছেলেমেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়েছে, কোথায় পড়াশুনো করেছে। ববি হাকিমের মেয়ে ডাক্তার হয়েছে, পিতার ধর্ম পালন করেছেন, উনি খুব ভালো করেছেন। ওনাদের ছেলে মেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়বে, MBA করবে, ডাক্তার হবে। আর আপনার ছেলে মেয়েরা এখানে কি করবে? বর্ডারে গিয়ে গরুর ল্যাজ ধরবে। আপনাদের ইংরেজি পড়তে দেয়া হবে না, বিজ্ঞান পড়তে দেয়া হবে না, আপনাদের এখানে পৃথিবীর আধুনিকতম শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হবে। আমরা কারোর কাছে কোনো দয়া করুণা নেওয়ার জন্য এখানে আপনাদের সামনে আসিনি। আমরা শুধু বলতে চাই, এই শিল্পাঞ্চলের মাটিতে দাঁড়িয়ে যে 43টা রেলওয়ে প্রজেক্ট আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জমি জটের কারণে। এই পশ্চিমবঙ্গকে আজকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবার চক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্দা ধর্ম। অর্থাৎ আমরা যারা তুলসী তলায় প্রদীপ জ্বালি, আমরা গন্ধা ধর্ম পালন করি। কারণ মুখ্যমন্ত্রীর থেকে বড় ধার্মিক ভারতবর্ষে কেউ কোনোদিন জন্মগ্রহণ করেননি। মুখ্যমন্ত্রী তো বহুত্ববাদী, বহু দেবদেবীদের কাছে তার পৌঁছে যাচ্ছেন তিনি। মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে এবারে ছোঁয়া দিয়ে তৃণমূলকে, অনুরাগের ছোঁয়া। তৃণমূল যাবে, তৃণমূল চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূলের বিদায় আসন্ন। সেজন্য মুখ্যমন্ত্রী মানুষকে দেবতার দরবারে চলে গেছেন। মা কালী বলেছেন আমি কিছু করতে পারবো না। পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রীর পুজোর পর কালীঘাটের পুজো শুরু হয়। এবার কালীমা স্বপ্নে বলে দিয়েছেন আমি কত ফাইল নিয়ে তোমাকে বাঁচাবো। আমার ভোট পরবর্তী সন্ত্রাস ওখানেও তুমি। এই বালি, কয়লা, ইট, কাঠ, পাথর তোমার দুষ্টু সোনাটাতে পারবো না। আফটার অল আই এম এ বিজি পারসন, আমার একটা ব্যস্ততা আছে। একটা নতুন কেস নিয়ে আসবে, আমি কি করে করব। তুমি আরজিকর নিয়ে এলে থামানোর সঙ্গে সঙ্গেই বকটুই আবার ওপর থেকে উঠে আসছে। এই চারিদিকে দেখে আমি বিভ্রান্ত, আমাকে তুমি ক্ষমা করো। মা কালী কালীঘাটে ওনাকে নমস্কার করে বিদায় চেয়েছেন। মুখ্যমন্ত্রী ওখানে থেমে থাকলেন না, উনি চলে গেলেন জগন্নাথ দেবের কাছে। বলছে জয় জগন্নাথ। বললেন কি কথা, এখানে আবার কি? ওখানে আবার পান্ডাদের সঙ্গে গন্ডগোল। বলে আপনাকে যেতে হবে। জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব, কোথায় যাব? বলছেন কোথায়? দীঘার দিকে যাবেন, দীঘা, পূর্ব মেদিনীপুর, ওখানেই যেতে হবে। জগন্নাথ দেবেন বলছেন ওখানে কি? বলে আপনার মন্দির প্রতিষ্ঠা করব। জগন্নাথ দেব বলছেন আরে আমি তো সমুদ্রের পাড়ে ভালো আছি। বলছেন আপনি ভালো থাকলে কি হবে? এই সমুদ্রের প্রবল আওয়াজ রাত্রিবেলা। আমি আপনাকে শান্ত সমুদ্র তটে নিয়ে যাচ্ছি, দীঘায়, কোনো শান্তি পুরো, ওখানে চলুন। বললেন আমি জায়গা ছেড়ে যাব কি করে, আমি তো এক জায়গায় বসে আছি। বললো এখানে তো আপনার ধাম, ওখানে আমি করে দিচ্ছি কালচারাল সেন্টার, 200 কোটি টাকা খরচা। পাবো কোথায়? জনগণের টাকায় করতে হবে। হিট করে 200 কোটি টাকা দিয়ে কালচারাল সেন্টার তৈরি হলো, কালচারাল সেন্টার, জগন্নাথ দেব কালচারাল সেন্টার। জগন্নাথ দেব ভাই বোনকে রেখে উনিও চললেন যে যাই একবার ঘুরে আসি। যাই হোক, মুখ্যমন্ত্রী কবি, তিনি যখন বলেছেন আমাকে যেতে হবে, তারপরে মহিলা, উনি যখন ডাকছেন এত আর্তি ওনার, আমি যাই। যে এরপরে বাংলায় কবে যাব, ওই দিনও তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে। আমার বিসর্জন কবে হবে, আশেপাশে মহরম থাকলে হবে না।
অন্য কোনো সংখ্যালঘুদের অনুষ্ঠান থাকলে হবে না। এখন তো তবে শুধু যেতে দিচ্ছে, বিসর্জনের তারিখ বদলাচ্ছে, পরে বলে দেবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা, 4টে বাচ্চা নিয়ে আসা যাবে না, দুটো দুটো করে নিয়ে এসো বছরে। কবে যাব, শীতে যাব না বর্ষায় যাব ও ঠিক করবে। সেজন্য দেবী দুর্গার ওপরেও খুব একটা ভরসা করতে পারছেন না। শেষে ধরেছে এখন মহাকাল। মহাকাল উত্তরবঙ্গে মহাকাল হবে। উত্তরবঙ্গের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছিলেন দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে। পাহাড় হাসছে, জঙ্গল হাসছে। জঙ্গলে মুখ্যমন্ত্রীর মুখে হাসি ফুটিয়ে দেননি জঙ্গল মহলের ভোটাররা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন, ওখানেও বিগত নির্বাচনে সাফ করে দিয়েছে ওখানকার মানুষ। উত্তর কন্যা তৈরি করেছেন, বলেছিলেন উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে কলকাতায় নবান্নে আসতে হবে না, ওখানে মন্ত্রী যাবে, ওখানে সচিব যাবে, ওখানে গিয়ে পালা করে তারা আপনাদের পাশে আপনাদের হয়ে কাজ করবে। উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করে তাদের জল গরম হয় না, তারও পুরো টাকা খরচা হয় না, এক জায়গার টাকা অন্য জায়গায় নিয়ে চলে যায়। মিড ডে মিলের টাকা চলে গেল বকটুইতে, মুসলমানদের জন্য কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। 300 মিটার দূরে বসে পুলিশ কফি খাচ্ছে, আর বকটুইয়ে সংখ্যালঘু মহিলা সংখ্যালঘু বাচ্চারা জীবন্ত পুড়ছে। তারপরে তাদের টাকা দেওয়া হলো কোথায়? দরিদ্র বাচ্চাদের মিড ডে মিলের টাকা ওখানে চলে গেল। উনি বললেন আমি পারি, আমার এটা ক্ষমতা আছে।